হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আবার চলে এসেছি মিসেলেনিয়াস জিএস মেইনস, যেটা আর কি তার 50 মার্কসের প্র্যাকটিস সেট 5 নিয়ে। যারা প্রিভিয়াস গুলো দেখোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ভালো করে হেল্প করবে। আচ্ছা, তোমরা বলেছিলে যে কিছু অ্যাওয়ার্ড, কিছু অ্যাপয়েন্টমেন্ট এই রিলেটেড ওয়ান লাইনার দিলে তোমাদের হেল্প হয়। তো আজকের এই প্র্যাকটিস সেটে কিন্তু আমি সেরকমই ওয়ান লাইনার গুলো রাখার চেষ্টা করেছি। তোমাদেরকে বলেছি তোমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে আমাকে কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী আমি ক্লাসের কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তোমরা ধরো বাড়িতে সেই বিষয়টা পড়লে, এখানে এসে 50 মার্কসের প্র্যাকটিস সেটটা দিলে দেখলে কত স্কোর হলো, ঠিক আছে। আর প্রত্যেকে জানিও যে 50 আউট অফ 50 তোমরা কত স্কোর করলে, ঠিক আছে। এখানে কম বেশি নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না। এখানে কম পেলে তোমার নেক্সট আবার প্র্যাকটিস সেটে কি সেই নাম্বারটা বাড়ানোর একটা চিন্তাধারা কিন্তু থাকবে। এখানে কম পেলাম, 10টা লোক দেখবে, কি ভাববে, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। আলটিমেটলি তোমার প্রোগ্রেসটা তুমি বুঝতে পারবে। চলো দেরি করবো না, শুরু করব। শুরু করার আগে বলে রাখি, এর আগের দিন দুটো প্রশ্ন বাই মিস্টেক আর কি ভুল হয়ে গেছিল। ভুল হয়েছিল বলতে কি, যে হাইয়েস্ট লিটারেসি রেট কোন ইউনিয়ন টেরিটরি? লাক্ষাদ্বীপ। তো লাক্ষাদ্বীপটা আমি এখানে না লিখে পরের প্রশ্নের উত্তরে লিখে দিয়েছি, এবং এই কারণে পরের প্রশ্নের উত্তরটা মিস হয়ে গেছিল, ঠিক আছে। তো সেটা বলে দিচ্ছি যে এই যে দেখো, হুইচ ইজ দ্য কোল্ডেস্ট প্লেস অফ ইন্ডিয়া? ড্রেস হবে, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর লিটারেসি রেট লাক্ষাদ্বীপ, মানে এই অ্যান্সারটা এখানে লিখে ফেলেছি, এটা এখানে হতো। আর এর আগের দিন যেটা আমি তোমাদের দিয়েছিলাম, HW দিয়েছিলাম, যে হুইচ অ্যাসিড ইজ টু বি ফাউন্ড ইন দ্য ভিনিগার? অ্যান্সার কি হবে? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। চলো আজকের প্রশ্ন শুরু করছি। প্রথমে তোমাদের কি থাকে? প্রথমে থাকে হলো 5টা অ্যাব্রিভিয়েশন, 2 মার্কস করে। তো আজকের প্রথম অ্যাব্রিভিয়েশন দেখো রয়েছে YWCA। YWCA এটার অ্যান্সার কি হবে? চলো আমরা লিখে ফেলি। এটার অ্যান্সার হবে হলো ইয়ং ওমেন্স ক্রিশ্চিয়ানস অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এবারে দেখো, এটার মতোই রয়েছে YMCA। এটার সঙ্গে এটা দেওয়ার একটাই কারণ তোমাকে তো পরীক্ষায় দুটো দেবে না, যে কোনো একটা দেবে, ঠিক আছে। এবার দেখা গেল তুমি YMCA দিয়ে তুমি বুঝতে পারলে না, তো এটাতে কি হবে, একটা মনে রাখলে অপরটা অটোমেটিক মনে থাকবে। এটাও কিন্তু সেমই, ইয়ং, শুধু ওমেনের জায়গায় হবে মেন্স। ক্রিশ্চিয়ানস অ্যাসোসিয়েশন, ঠিক আছে। নেক্সট তারপরটা কি বলেছে? WMO। WMO, WMO এটার ফুল ফর্ম কি দেখো? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO এটার ফুল ফর্ম। নেক্সট VSSC। VSSC এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হলো বিক্রম সারাভাই স্পেস সেন্টার। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ঠিক আছে, VSSC। নেক্সট রয়েছে দেখো UNCTAD। UNCT, যারা যেগুলো এরকম একটু বড়, এগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। UNCTAD এটা ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে এই হলো 5টা অ্যাব্রিভিয়েশন। এটা হলো 5 নম্বর প্র্যাকটিস সেট, মানে টোটাল কিন্তু আমরা 5x5 টোটাল 25টা অ্যাব্রিভিয়েশন কিন্তু আমরা করে ফেললাম। প্রত্যেকে প্র্যাকটিস সেটগুলো দিও এবং কত স্কোর হলো জানিও, ঠিক আছে। ভালো লাগবে, আর তাহলে তোমাদের প্রোগ্রেসটা কিরকম হচ্ছে সেটাও কিন্তু বোঝা যাবে। আর প্রত্যেকে কমেন্ট করে জানিও কোন টপিক রিলেটেড ওয়ান লাইনার দিলে তোমাদের হেল্প হবে। এটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও, সেই বিষয়ের ওপরই কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব।
তো নেক্সট টপিকে যাওয়ার আগে বলে রাখি, দেখো তোমাদের কিন্তু মিসেলেনিয়াস জিএস পেপারের কিন্তু মেইনস এর কিন্তু ব্যাচ চলছে, ঠিক আছে। সোমবার এবং বুধবার করে কিন্তু তোমাদের রাত 8টা থেকে ক্লাস হয়, লাইভ ক্লাস, এবং সেটার রেকর্ডিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে। মানে তুমি পরে জয়েন করলে প্রিভিয়াস ক্লাসে রেকর্ডিং পাবে, বা তুমি কোনো ক্লাস মিস করে গেলে সেটা রেকর্ডিং কিন্তু তুমি পেয়ে যাবে। বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়, ঠিক আছে। আর যদি মনে করো যে তুমি ক্লাস করতে পারবে না, তাহলে অনলি নোটসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, সেটা তোমাদের একটু কল করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক কিন্তু ডিটেলস জেনে নিতে হবে। শুধু এটুকুই কথা বলবো, ঠিক আছে। বহুদিন ধরেই ক্লাস চলছে, প্রায় 3-3.5 মাস হয়ে গেল, প্রচুর স্টুডেন্ট, প্রচুর ছেলে মেয়ে কিন্তু ক্লাস করছে। এটুকু কথা বলবো যে নোটস নেওয়ার পরে তুমি এই ফিডব্যাকটাই দেবে যে ম্যাম আগে কেন নিলাম না, আগে কেন পড়লাম না, নোটসটা আগে নিয়ে নিলে ভালো হতো, এটা তুমি বলবেই, ঠিক আছে। কারণ আমি জানি না তোমরা কতগুলো টপিক কভার করে ফেলেছো অলরেডি, কিন্তু আমরা প্রায় 50-র কাছাকাছি কিন্তু টপিক কভার করে ফেলেছি। মানে যেসব ছেলেমেয়েরা আমার কাছে পড়ছে তারা কিন্তু 50টার কাছাকাছি টপিক কিন্তু তৈরি করে ফেলেছে, ঠিক আছে। তো তোমরা যারা এখনো পিছিয়ে আছো, কারণ পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, 2 মাস মতো বাকি, এখন তোমরা নোট তৈরি করে পড়ার সময়টা কিন্তু হাতে আর নেই। তো এদিক ওদিক চিন্তা ভাবনা না করে নোটসটা নিয়ে নাও, কম্প্যাক্ট একদম তৈরি নোটস রয়েছে, এমন না যে সবার নোটস কমন হবে, ইন ডিটেলস সমস্ত ইনফরমেশন দেওয়া, তোমাকে এদিক ওদিক থেকে খোঁজার কোনো প্রয়োজন নেই। তুমি নোটস নেবে, পড়বে, পরীক্ষা দিতে যাবে, কারণ হাতে সময় কম, সময়টাকে কাজে লাগাও, এখন সময়ের কথা চিন্তা করো, ঠিক আছে। এতগুলো নোটস নেব, ঠিক আছে, আমার পেমেন্ট করতে হবে, আমার টাকা লাগবে, এই চিন্তাটা করো না, এখন তুমি সময়টাকে কিভাবে কাজে লাগাবে সেই চিন্তাটা করো। শুধু নোটসেরও ব্যবস্থা আছে, ক্লাসেরও ব্যবস্থা আছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারো, ঠিক আছে। কারণ এই হাতে 2 মাস একদম এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম মেইনস আর কি, সেই পর্যন্ত তোমরা কিন্তু নোটস পাবে, অ্যাব্রিভিয়েশন স্কিমস, ওয়েস্ট বেঙ্গলের স্কিম, সমস্ত পিডিএফ কিন্তু তোমাদের দেওয়া হয়েছে গ্রুপে। তো এই রিলেটেড যদি কারো কোনো কোয়ারি থাকে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। এবারে আসছি তোমাদের যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ, এটাও তো আছে পরীক্ষায়, তো এটাতেও কিন্তু স্কোর করতে হবে যদি র্যাঙ্কে আসতে হয়। তো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের জন্য A to Z পরীক্ষা যা প্রোভাইড করছে, তোমরা চিন্তা করতে পারবে না কত কিছু পেয়ে যাবে তোমরা এই এত কম ফিজের মধ্যে। চলো দেখে নাও কি কি পাবে। দেখো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশে তোমরা কি কি পেয়ে যাচ্ছ, সারমর্ম পেয়ে যাচ্ছ 150টা সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ পাবে 250টি সমাধান সহ পিডিএফ, প্রতিবেদন রচনা 100টা পেয়ে যাবে 250 থেকে 280 শব্দের মধ্যে, সাথে থাকছে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলোরও কিন্তু পিডিএফ পেয়ে যাবে। এছাড়া দেখো কি কি পাচ্ছ, পিকে দে সরকার, সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা ইংলিশের, পিকে দে সরকারের অনুশীলনী, ঠিক আছে, ট্রান্সলেশন বলো, প্রেসির বলো, অনুশীলনীতে যতগুলো আছে সমস্ত গুলোর কিন্তু সলিউশন পাবে, প্লাস আরো প্র্যাকটিস করার জন্য এক্সট্রা দেওয়া হবে পিকে দে সরকারের বাইরে 250টা ট্রান্সলেশন আর 150টা কিন্তু প্রেসি পেয়ে যাচ্ছ। আর রিপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছ 100টা, 220 থেকে 250টা শব্দের মধ্যে কিন্তু রিপোর্ট থাকছে, প্লাস তোমরা ইডিয়াম প্রেস পাবে, প্লাস পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের সলিউশন, ঠিক আছে, একদম মানে অনেকগুলো ইয়ার, প্রচুর, মানে প্রায় ধরে নিতে পারো 10 বছর তার বেশি, 10+ ইয়ারের কিন্তু সলিউশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি এই ব্যাচটা এনরোল করতে চাও, ঠিক আছে, এরকম জিনিস একবার নিয়ে নেবে, তোমার আর দ্বিতীয়বার কোথাও খুঁজতে হবে না, দ্বিতীয়বার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে না, শুধু একবার মাত্র নোটসটা নেবে, তাহলে তোমার নেক্সট যা যা এক্সাম আসুক সব কিন্তু তোমার কভার হয়ে যাবে এই নোট থেকে, ঠিক আছে। তো এই ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। এই যে জিএস এর যে জিনিসগুলো দেওয়া হচ্ছে বা বাংলা ইংলিশে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, সমস্ত কিছু একদম কোয়ালিটি নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে, এমন না যে 2-1টা পয়েন্ট দিয়ে তোমাদের ছেড়ে দেওয়া হলো যে এই পয়েন্টগুলো নিয়ে তোমরা লিখবে, এরকম না, প্রতিটা পয়েন্টের আন্ডারে তুমি কি কি লিখবে না লিখবে সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তো চলো আর দেরি করবো না, এবার আমরা আবার পড়াতে ফিরে আসছি। তো ক্লাস রিলেটেড ডিটেলস জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নাও। আচ্ছা, এবারে আমাদের কি আসে, এবারে আমাদের আসে হলো স্কিমস, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনের পরে আসে স্কিমস। দেখো প্রথমটা কি রয়েছে, জনধন যোজনা, পিএম জনধন যোজনা, এটা কবে হয়েছে, কোন ইয়ারে হয়েছে, এটা হয়েছে হলো 2014, পিএম জনধন যোজনা 2014। বেটি বাঁচাও বেটি পড়াও, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও, এটার ইয়ার দেখো, এটা হলো 2015, ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও 2015। নমামি গঙ্গে যোজনা, হ্যাঁ, নমামি গঙ্গে যোজনা, এটা কবে হয়েছে, এটা হয়েছে 2014। নেক্সট, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ABRY,
এটা কবে হয়েছে? এটা হয়েছে হলো 2020। লাস্ট ওয়ান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা PMGKRA, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান, এটা কবে হয়েছে? এটাও হয়েছে 2020। ঠিক আছে, তাহলে তোমাদের স্কিমসও কিন্তু এর মাঝে ওয়েস্ট বেঙ্গলের স্কিমসও আমি দিয়েছি, আগের যে প্র্যাকটিস সেট আছে সেটা একটু দেখে নেবে। স্কিমসও কিন্তু তোমাদের 25টা স্কিমস কিন্তু করানো হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা চলে আসবো হলো ওয়ান লাইনার। আজকে ম্যাক্সিমাম মানে প্রায় ওয়ান লাইনার সমস্তটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি দিয়েছি, অ্যাপয়েন্টমেন্টস আর অ্যাওয়ার্ড থেকে নেওয়ার চেষ্টা করেছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে যে who developed the national single window system NSWS for CDSCO in India? Who developed the national single window scheme for CDSCO in India? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যেটাকে বলা হচ্ছে TCS, যে নামের সঙ্গে আমরা কিন্তু খুব পরিচিত, TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। নেক্সট কোশ্চেন, হু ওন দি সরস্বতী সম্মান 2023 ফর হিজ ওয়ার্ক রৌদ্র সত্যিকম? ঠিক আছে, হু ওন দি সরস্বতী সম্মান 2023 ফর হিজ ওয়ার্ক রৌদ্র সত্যিকম? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রভা বর্মা। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রভা বর্মা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হু বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক লিডার অফ গভর্নমেন্ট ইন দ্য ইউকে? ঠিক আছে, ইউকে তে ফার্স্ট ব্ল্যাক লিডার অফ দ্য গভর্নমেন্ট কে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভাউগান গেথিং। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ভাউগান গেথিং। নেক্সট কোশ্চেন, who has been elected as chairman of Indian Bank Association? Who has been elected as the chairman of Indian Bank Association? অ্যান্সার কি হবে? MV রাও। ঠিক আছে, অ্যান্সার হবে কি? MV রাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, who own the first গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড 2024? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, BBI। হু ওন দি ফার্স্ট গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড 2024? দুজন আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বীণা আগরওয়াল and জেমস বয়সি। ঠিক আছে, বীণা আগরওয়াল অ্যান্ড জেমস বয়সি, এটা কি গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড 2024 ওনার। ঠিক আছে, আচ্ছা বলেছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু মায়ানমার? ঠিক আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু মায়ানমার? এর মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখো। আর বারবার করে বলছি যে 50 আউট অফ 50 তুমি কত স্কোর করলে? প্র্যাকটিস সেট 1 থেকে প্র্যাকটিস সেট 5 এ তোমার কত স্কোর হলো? তোমার প্রোগ্রেস হলো নাকি প্রোগ্রেস হলো না? তাহলে কি করতে হবে? এই জিনিসগুলো কিন্তু তোমরা ফলো করো। ঠিক আছে, দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু মায়ানমার? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শ্রী অভয় ঠাকুর। ঠিক আছে, শ্রী অভয় ঠাকুর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, who has been appointed as the Director General of National Investigation Agency? Who has been appointed as the Director General of ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডিরেক্টর জেনারেল হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? অ্যান্সার কি হবে? সদানন্দ বসন্ত দত্ত। ঠিক আছে, সদানন্দ বসন্ত দত্তে বা দেত যেটা বলো আর কি। নেক্সট, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দি প্রেস্টিজিয়াস জন ডির্ক প্রাইজ ইন গ্লোবাল হেলথ?
কোশ্চেন গুলো কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও, ঠিক আছে। আজকে বেশিরভাগটাই হলো অ্যাওয়ার্ড আর অ্যাপয়েন্টমেন্ট এই রিলেটেড রেখেছি। কোশ্চেনটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, ঠিক আছে। চলো, এই প্রশ্নটার অ্যান্সার হবে হলো ডক্টর গঙ্গাদীপ কং, ডক্টর গঙ্গাদীপ কং। নেক্সট, question number 9, who is the author of the recently released book India the Road of Renaissance, a vision and an agenda? ঠিক আছে, তোমাদের কিন্তু বুকস এন্ড অথর থেকে কিন্তু কোশ্চেন থাকে, তো খুব ভালো করে কিন্তু এটা দেখবে। বইটার নাম কি? ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস, আ ভিশন এন্ড অ্যান এজেন্ডা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভীমেশ্বরা চাল্লা, ঠিক আছে, ভীমেশ্বরা চাল্লা। নেক্সট, recently who received the prestigious Aryabhatta award from the Astronomical Society of India? ASI, এটাও কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন হয়ে গেল। ASI এটার ফুল ফর্ম কি? Astronomical Society of India. Who received the prestigious Aryabhatta award from the Astronomical Society of India? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পাভুলুরি সুব্বা রাও, ঠিক আছে, পাভুলুরি সুব্বা রাও। নেক্সট, question number 11, which Indian received the Green Oscar Whiteley Gold Award 2024? তাহলে গ্রিন অস্কার, ঠিক আছে, 2024 এ এটা কে পেয়েছে? অ্যান্সার হবে কি? পূর্ণিমা দেবী বর্মন, পূর্ণিমা দেবী বর্মন, ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন, which medical institute has won the 2024 Nelson Mandela Award for Health Promotion by WHO? কোন মেডিকেল ইনস্টিটিউট পেয়েছে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2024? অ্যান্সার কি হবে? ন্যাশনাল ইনস্টিটিউট of mental health and neurosciences in, ঠিক আছে। অ্যান্সার কি হবে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। কোথাকার এটা? বেঙ্গালোর, ঠিক আছে, ইন বেঙ্গালুরু। পরের প্রশ্ন, হু রিসিভড হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড 2024? হু রিসিভড হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড 2024? অ্যান্সার কি হবে? কৃষ্ণা প্রকাশ। অ্যান্সার হবে কি? কৃষ্ণা প্রকাশ। নেক্সট, Kavli prizes are awarded for which field? কোন কোন ফিল্ডের জন্য এই প্রাইজটা দেওয়া হয়? অ্যান্সার দেখো, তিনটে ফিল্ড রয়েছে। অ্যাস্ট্রোফিজিক্স, ন্যানো সায়েন্স, নিউরোসায়েন্স। অ্যাস্ট্রোফিজিক্স, ন্যানো সায়েন্স, নিউরোসায়েন্স, কোন কোন ফিল্ডে এই কাভলি প্রাইজটা দেওয়া হচ্ছে? নেক্সট, মার্ক রুটি রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? ঠিক আছে, ইনি কি হয়েছে? ন্যাটোর নিউ সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। তিনি কোথাকার প্রাইম মিনিস্টার ছিলেন? তিনি কোথাকার প্রাইম মিনিস্টার ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আজকে যেটা HW দেবো সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো।
অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নেদারল্যান্ডস। এবারে দেখো উনি কি ছিলেন, উনি প্রাইম মিনিস্টার ছিলেন নেদারল্যান্ডের। তাহলে ওনার যখন এটা, উনি এখন ন্যাটোর সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে গেছে, এবার নেদারল্যান্ডে কেউ না কেউ তো প্রাইম মিনিস্টার রয়েছে। তো এটা হলো তোমাদের আজকের এইচডব্লিউ, হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ডস। এরকম ধরনের প্রশ্ন কিন্তু মিসেলেনিয়াসে এসেই থাকে। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু প্রত্যেকে তৈরি করে নিও। আর এইচডব্লিউ দিলাম, যারা যারা ঠিক বলবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? কমেন্টে জানিও যেটার অ্যান্সার কি হবে। তো আজকের প্র্যাকটিস সেটটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর বেল বাটনটা প্রেস করে রেখো, যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এ টু জেড পরীক্ষা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে, মানে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেখানে জয়েন হয়ে যেও। সমস্ত আপডেটস কিন্তু তোমরা ওই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। কোনো কিছু মিস করে গেলে ওখানে আপডেটটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।